এই দেখ এই দেখ এই দেখ এই দেখ গাছটা, জ্যান্ত গাছ দেখ। ওরা নিচে দাঁড়িয়ে আছে, ওরা ভয় পাচ্ছে। আসছি আসছি। দেখুন আমরা অনেকটা উপরে উঠে এসেছি। ये नैनी लेक है, ये देखो नैनी लेक। তো বন্ধুরা আজ আমরা নৈনিতাল থেকে ডাইরেক্ট বারাণসী যাব, যেটা যাব আমরা বারেলি, সীতাপুর, লখনৌ ও সুলতানপুর হয়ে। লখনৌ থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো, কিন্তু আমাদের এক্সিট নিতে হবে টুয়ার্ড সুলতানপুর। তো বন্ধুরা আমরা নৈনিতাল ছেড়ে দিচ্ছি, এখন আমরা যাব বানারস। এখান থেকে লাগবে মোটামুটি 13 ঘন্টা দেখাচ্ছে, দেখি কখন পৌঁছাই। এখন আমরা কোন্নূরপুরে ছিলাম, এখান থেকে আমরা আস্তে আস্তে নামবো। আস্তে আস্তে নামতে হবে, অনেকটা খাড়াই হোটেলটা, জাস্ট চড়াইটা অনেক খাড়াই। এখান থেকে টান করে আস্তে 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 করতে হবে আমাকে। আস্তে আস্তে নামতে হবে, ওঠার জন্য জায়গা দিতে হবে সরু রাস্তা বলে। আস্তে আস্তে In 150 meters, sharp left onto Mall Road. কত চড়াই চড়াই রাস্তা আছে, এই জায়গাটাই চড়াই খালি। নৈনিতাল আসা অব্দি কোনো রাস্তা চড়াই সেরকম নেই, কিন্তু নৈনিতালের ভিতরে প্রচুর চড়াই রাস্তা আছে। হোটেল ফোটেল যেতে গেলে আপনাকে ভালো চড়াই থেকে, তবে দেখুন কতটা চড়াই এখানে ছিল। এবার আমাদের বাঁ দিকে যেতে হবে। এইটা মাল রোডের উপরটা দিয়ে যাচ্ছি, বাস এবার নেমে, এবার আমাদের কোনো চিন্তা নেই। কিছু জায়গা থেকে নেমে Take the এসেছি, next left to stay on Melville Road, আর উঁচু then নিচু turn আছে, left. কিন্তু সেরকম উঁচু নেই। হোটেলের চড়াগুলো খুবই টাফ, মানে In 400 চড়াই। meters, turn right onto National Highway 109. এবার আমরা নৈনিতাল ছাড়া নৈনি লেকটাকে টাটা বাই বাই করে দিচ্ছি। টাটা বাই বাই নৈনিতাল, আবার পরে আসবো কোনো সময়। এখন 8:30 বেজে গেল বাবা। অনেক টুরিস্ট আসছে এই সময়টা। Take the next right onto National Highway 109. 320, কাঠগোদাম 35, বাউলি 11। বাদিক দিতে হবে নৈনা লেক থেকে। Continue on National Highway 109 for 1 kilometer. চোখের উপরে পুরো পাহাড়ে একটা আপনার মাঝে মাঝে অসুবিধায় পড়তে পারবেন, পুরো একদম চোখের উপরে
আপনার রোদ চলে আসতে পারে, যখন এখন আসছে। আসার দিন বিকালবেলা মানে আমি সানভাইজার নামিয়েও আমার রোদ সূর্যকে আটকাতে পারিনি। এরকম সিচুয়েশন হতে পারে অনেক জায়গায়, এরকম স্ল্যান্ডিং তো, এমন স্ল্যান্ডিং হাইটে আপনার চড়াই আছে যেখানে আপনার সূর্য একদম পুরো বনেটের ওখানে থাকবে আপনার। ঠিক আছে, আপনি কিছু করে মানে ফাইজার দিয়ে আটকাতে পারবেন না, সেখানে একটু সাবধানে আপনাকে চালাতে হবে। এবার আমরা নামবো সেকেন্ড গিয়ারে, থার্ড গিয়ার সেকেন্ড গিয়ারে নামবো। নামার সময় আপনাকে গিয়ারে নামতে হবে, ব্রেকের উপর বেশি প্রেশার দেওয়া যাবে। বাঁদিকে দেখুন পুরো সিটিটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে চালাও, তাড়াহুড়ো কিছু নেই। সকাল সকাল বেরোলে ট্রাফিকটা কম পাবেন, যত দেরি করবেন ট্রাফিক বেড়ে যাবে। রাস্তার সাইডে কিভাবে গাড়ি লাগিয়ে রেখেছে, চওড়া রাস্তা বলে লাগানো গেছে, হয়তো লাগানো যেত না। এখন আমরা পাহাড় থেকে আস্তে আস্তে নামবো। খালি সব নিয়েছো তো? টার্নিং এর সময় সবসময় হর্ন বাজাবেন, লাইন টার্ন থাকে এগুলো, লাইন টার্নে সবসময় আপনি হর্ন বাজাতে হবে। তৎক্ষণ বাস চলে এসছে একটা, না বাজালে বুঝতে পারবে না সামনের গাড়ি। দেখতেই পাচ্ছেন না কোথায় কি আছে। দেখুন আমি পুরো সেকেন্ড গিয়ারে নামছি, হয়তো স্পিড বেড়ে যাচ্ছে আমার, ব্রেক চাপতে হচ্ছে মাঝে মাঝে। কি আঁকা বাঁকা রাস্তা দেখুন, আঁকা বাঁকা রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা চড়াই সব। স্টিয়ারিং এর কন্ট্রোল আপনাকে পুরো 100% কন্ট্রোল থাকতে হবে স্টিয়ারিং এর। আপনার রাস্তা মেপে চালাতে হবে পুরো, এই যে লাইনের মাঝখানে চালাতে হবে। এই টার্নিং যদি লাইনের আপনি বাইরে এরকম বাইরে চলে যান তাহলে রিস্ক আছে, একদম আপনাকে মেপে চালাতে হবে গাড়ি, যাতে আপনি একদম লাইনের বাইরে না যান। এই জন্য লাইনগুলো করা, এই জন্য যাতে আপনি লাইনের বাইরে না যান। এরকম লাইন টানে যদি আপনি লাইনের বাইরে চলে যান, যেমন এখানে আছে, আপনি যদি এরকম এত বাইরে চলে যান তাহলে রিস্ক আছে। Head southwest on National Highway 109. একদম লাইন দিয়ে চালাতে হবে আপনাকে। এইসব নলেজ আপনাকে কেউ দেবে না, এগুলো আমি বলে দিচ্ছি আপনাকে। অনেক ভিডিও আপনারা দেখেছেন হয়তো, কিন্তু এরকম ট্রেনিং আপনাকে কেউ দেবে না। এই যে লাইনের মাঝখান দিয়ে যেতে হবে আপনাকে, দেখেছেন? সোনা লাইনের বাইরে যাওয়া যাবে না। যতই আপনি রাস্তা চওড়া দেখুন, লাইনের বাইরে আপনাকে ফলো রাখতে হবে, আর স্পিডে যাওয়া যাবে না। ওভারটেকিং করা যাবে না। ওভারটেকিং করতে হলে রাস্তা চওড়া বুঝে, সুযোগ বুঝে খুব সাবধানে ওভারটেকিং করবেন।
গিয়ারেরও পা দিতে হচ্ছে না, কিছু করতে হবে, ব্রেকেও পা দিতে হবে না সেকেন্ড গিয়ারে, গাড়ি এমনি এমনি যাবে। মাঝে মাঝে একটু এক্সিলেটার দেবেন, একটু উঁচু জায়গায়, গাড়ি আপনার নামার সময় আপনার গাড়ি এমনি নামবে, কিচ্ছু করতে হবে না, গিয়ার ব্রেকিংয়ে নেমে যাবে, ব্রেকের উপরে প্রেশার কম পড়বে। আরেকটা জিনিস বলে রাখি, এই পাহাড়ের বাঁ দিক দিয়ে অনেক সময় ড্রেন থাকে, বেশি বাঁ দিকে গেলে কিন্তু আপনি ড্রেনের মধ্যে চাকা পড়ে যেতে পারে। এই দেখুন বাঁ দিকে ড্রেন আছে, অনেক জায়গায় ড্রেন, এখানে ড্রেন নেই কিন্তু কিছু কিছু জায়গায় ভালো খাই মানে ড্রেন টাইপের আছে, যেখানে যদি চাকা পড়ে যায় আপনার, তাহলে আপনার গাড়ির তুলতে সমস্যা হবে। এই দেখুন এখানে যেমন কতটা ড্রেন টাইপের আছে, এখানে চাকা যদি আপনার আটকে যায় বেশি চাপতে গিয়ে, এখানে তো চওড়া রাস্তা, যেখানে সরু রাস্তা আছে সেগুলো আবার আপনার বাঁ দিকটা খেয়াল রাখতে হবে, আপনার বাঁ দিকের চাকাটা যাতে না পড়ে যায়। এই যে এখানে ট্রেন আছে দেখুন, এই যে এখানে এইসব জায়গায় এইসব ট্রেনগুলো থাকে না, এখানে আবার ওইটাও খেয়াল রাখতে হবে। এই জন্য স্টিয়ারিং কন্ট্রোল মাস্ট, মানে খুব 100% স্টিয়ারিং কন্ট্রোল থাকতে হবে আপনার সেখানে আরে গাড়ি চালাতে গেলে। আর খুব আপনাকে টেনশন নিলে হবে না, এরকম কতটা গর্ত আছে, টেনশন নিলে হবে না। বড় গাড়ি ফাড়ি এসে গেলে বাদিক চেপে দিলেন, গর্তয় পড়ে গেলেন, টেনশন দেবেন না। আগে পিছিয়ে করতে হলে অসুবিধা নেই, টেনশন নিলেই মুশকিল। দেখুন আমরা নৈনিতাল থেকে ফেরার পথে এই হলদানি যাওয়ার রাস্তায় রতৌলা ভোজনালয় এবং জলপান গৃহ, এখানে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ সব করতে পারবেন। আমরা ব্রেকফাস্ট করব এখানে। দেখুন এটা পুরো পাহাড়ের মাঝখানে, এখানে আমরা গাড়িটা পার্ক করেছি, পুরো পাহাড় দেখুন, খুব সুন্দর জায়গাটা, পুরো পাহাড়ের মাঝখানে এই রেস্টুরেন্টটা। এই একটা ব্রিজটা ক্রস করেই তারপরেই ওই একটা দেখবেন গ্রিন রঙের একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা ক্রস করেই আমরা এই রেস্টুরেন্টটা আপনারা পাবেন। এখানে আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে, ব্রেকফাস্ট লাঞ্চ সবাই এখানে করে। ये जगह का नाम क्या है? ये भट्टी। अच्छा, ক্ষীর ভট্টি। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে বীর ভট্টি, নৈনিতাল। নৈনিতালেই বলে, নৈনিতালের মধ্যেই পড়ে বীর ভট্টি জায়গাটার নাম। এখানে প্রিয়াঙ্কা অর্ক বসে আছে, এখানে আমাদের জন্য আমি রুটি খাবো, আজকে রুটি খাবো। আর এখানে দেখুন আলু গোবি নেবো, রায়তা নেবো, এখানে আমরা ব্রেড পকোড়া খাবেন, এখানে পেঁয়াজি টাইপের পকোড়া পাবেন, কারি চাওয়াল সব পাবেন। এখানে রুটি বানাচ্ছে আমাদের জন্য, চা। গরম গরম রুটি খাও আলু জিরার সাথে। এখানে দেখুন এটাও খেতে পারেন, এগুলো অরান মালটা আছে। এইগুলো কি বলে, এগুলো কি জানি না, এগুলো কি গো? না না এটা ও नींबू है ये। अच्छा, इतना बड़ा बड़ा नींबू होता है क्या? क्या नींबू होता है इसको? क्या नींबू बोलता है? नींबू ये कौन सा नींबू है? क्या है? इतना बड़ा? नींबू की वैरायटी का है, थोड़ा बड़ा होगा। ओ, क्या खट्टा होता है बहुत? हाँ, अच्छा, टेस्टी। इसमें क्या खाया जाता है? शरबत? हाँ, नींबू पानी भी पी सकते हैं, लेमन। ও আচ্ছা, লেমন ওয়াটার। এত বড় বড় লেমন আমরা দেখিনি কোনোদিন। इसमें काट के गुड़ गुड़ मिला के भी खाया जाता है। ओ सॉरी सॉरी, ये वाला दिखाई दो। लो फ्रेंड्स, आके रोटी दो भैया, रोटी लीजिए, ठंडी आ गई है। হ্যাঁ হ্যাঁ নে দেখুন এই লেবুটা দেখুন, আমার হাতের সাইজ। এটা কি লেবু কে জানে, গন্ধরাজ লেবু বল না কি টাইপের, টক হয় বলছি লেবুই তো, গন্ধরাজ লেবুরও ডাবল। কেমন রুটিগুলো, রুটি সবজি কেমন? ভালো, গরম গরম রুটি ঠান্ডার মধ্যে খাওয়ার অনেক মজাই আলাদা। এখানে
এখানে দেখুন পেট্রোলের দাম আরও কম, 94.64, 94 টাকা 64 পয়সা। এখানে আমিও তেল ভরে নিচ্ছি, আমার ট্যাঙ্ক ফুল হাফ হয়ে গেছে। আমরা বাঁদিকে বারেলির দিকে যাব, বাঁদিকেও দিল্লির, আর ডান দিকে হলদওয়ানি। Take the next left onto National Highway হলদওয়ানি 109. বাইপাস ধরে এসেছি। ডান দিকে গেলে মেন সিটি হলদওয়ানিটা, আর আমরা বাইপাস করে এসেছি এখান থেকে, আর আমরা বাঁদিকে যাচ্ছি। Continue on National Highway 109 for 17 kilometers. দেখুন এখানে পুরো কংক্রিটের রাস্তা, পুরো কংক্রিটের রাস্তা বানানো এখানে। বারেলি হলদওয়ানি হাইওয়েটা। আমরা হলদওয়ানি থেকে এখন বারেলির দিকে যাব। একটা ভারত পেট্রোলিয়াম আছে। রাস্তা হেভি, সুপার রাস্তা। বাদুর দিকে ওভারটেক করছিস ভাই? আমরা লালকুয়ায় পৌঁছে গেছি। এই জায়গাটা একটু জ্যাম হয়, আসার সময় এখানে একটু জ্যাম পেয়েছিলাম, যাওয়ার সময় অতটা নেই। এই দেখুন ইউপি স্টেট হাইওয়ে অথরিটি। এখানে আগের টোল প্লাজা থেকে আমাকে 110 টাকা ক্যাশ দিতে হয়েছিল, এইখানে এই স্লিপটা জমা দিয়ে দিতে হবে ওই টোল কাউন্টারে। দুখানা টোল প্লাজা আছে, একখানায় নেয়, একখানায় জমা দিতে হয়। বারেলির এখানে এই টোল প্লাজাটা, বারেলি নৈনিতাল হাইওয়ের এটা টোল। এখানে কোনো ফাস্ট্যাগ সিস্টেম নেই, এখানে জাস্ট ক্যাশ নেয়। এবার আমরা বারেলি থেকে লখনৌ করতে গেলে আমাকে এখান দিয়ে ডান দিক হয়ে সেই ওই হাইওয়েটা ধরতে হবে, ডান দিক থেকে নিচ দিকে উঠতে হবে। এই গাড়িগুলো যখন যাচ্ছে এইখান দিয়ে এই গাড়িগুলোকে ফলো করতে হবে। In 300 meters, turn left onto the ramp to National Highway 530. এখান থেকে উঠতে হবে হচ্ছে বাঁ দিক চেপে। এই জায়গাটা দেখিয়ে দিই, না তো আপনার কনফিউজ হয়ে যাবেন। Turn left onto the ramp to National Highway 530, then keep left. যেতে হবে নাকি? জেনে নাও, জেনে নাও। দাঁড়িয়ে যাও, আর সাইডে জিজ্ঞেস করে নাও, উল্টো পাল্টা গাড়ি চালাবে তাতে। বাদিক যেতে হবে, দেখতে হবে। বাদিক যাবো আমরা, এদিক দিয়ে উঠতে হবে। Keep left. দিতে গেলে তো আবার বাদিক যেতে হবে, যেহেতু বাদিক যেতে হবে আমাদের, ডান দিক যেতে হবে, সেই জন্য এগিয়ে বাদিক দিয়ে আমাকে বাদিক চেপে উঠতে হবে আগে। সবাই তাই করছে। এখানে লরি আটকে গেছে এখানে।
Sharp left onto National Highway 530. এখান থেকে আমাদের পুরো ইউটার্ন মারতে হবে। শার্প লেফট বলে গুগলে, পুরো ইউটার্ন। Continue for 87 kilometers. এবার আমাকে সোজা এখান থেকে লখনৌ যেতে হবে। লখনৌ হয়ে আমাকে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরবো আমরা। তার পেছন দিকে পুরো দিল্লি চলে যাচ্ছে রাস্তাটা। সোজা এদিকে লখনৌ চলে যাচ্ছে। এই রাস্তায় দেখুন সবসময় কুয়াশা থাকে। দেখুন এখন বাজে 11:30 সকাল, বেলা 11:30 বাজে, তাও দেখুন এখনো কুয়াশা এখানে। আসার সময় প্রায় 12টা অবধি, 12:30 অবধি কুয়াশা ছিল, যাওয়ার সময় কুয়াশা দেখুন। কুয়াশা খালি জায়গা বলে মানে কুয়াশাটা একটু বেশি হয়। পুরো চারিদিকে পুরো খালি, শুধু মাঠ। ডান দিক দিয়ে আপনার লরি যায়, বাঁ দিক দিয়ে গাড়ি যেতে দেয়। বাম দিক দিয়ে আপনার লরি পেছন পেছন গেলে আপনার যেতে হবে না। এখানে নিয়ম হচ্ছে আপনার এই ইন্ডিয়ান হাইওয়েতে আপনাকে বাঁ দিক দিয়ে লরি থাকলে বাঁ দিক দিয়ে আপনাকে ওভারটেক করতে হবে, আর লরি যদি বাঁ দিক দিয়ে যায় তারপরে ডান দিক দিয়ে ওভারটেক করতে হবে। এটা নিয়ম। লরি যেখান দিয়ে যায় তার সাইড দিয়ে আপনাকে ওভারটেক করতে হবে, সে ডান দিক হোক বাম দিক হোক। ইন্ডিয়ান হাইওয়ের নিয়ম। মানে ডান দিক দিয়ে ওভারটেক করা যায় না লরিকে, লরি যায় পাশও দেবে না ডান দিক দিয়ে, আপনাকে বাঁ দিক দিয়ে আপনাকে ওভারটেক করতে হবে। সামনে গাড়িগুলো যাচ্ছে, লরি নড়বে না, চলবে না, ও দিক দিয়ে ডান দিক চেপেই যাবে, আপনাকে বাঁ দিক দিয়ে ওভারটেক করতে হবে লরিগুলো। এই গাড়িটা বাঁ দিক দিয়ে করছে, আমাকে বাঁ দিক দিয়ে করতে হবে। বড় বড় 16 চাকার, 12 চাকা 16 চাকার লরিগুলো যায়, 20 চাকার লরিও আছে, সেগুলো যায়। ওরা সরে না বেশি, একভাবে আস্তে আস্তে যায়। ওদের পিছন যেতে পারবেন না, পিছন গেলে আপনার রাত কাভার হয়ে যাবে। মাঝে মাঝে এক্সিট আছে, বাঁ দিক দিয়ে এক্সিটগুলো আছে নামার জন্য, ছোটো ছোটো শহরগুলো আছে, আর এটা হচ্ছে হাইওয়ে। বন্ধুরা দেখুন আমরা হাইওয়ের ধারে একটু দাঁড়িয়েছি। এখানে দেখুন কি সুন্দর সর্ষে ক্ষেত, আর ওইদিকে দেখুন আখের ক্ষেত। এখানে প্রচুর আখের ক্ষেত আছে। এখানে ইউপিতে প্রচুর আখের চাষ হয়, ট্রাক আখের গাড়ি যায় দেখছি, খালি ট্রাকের আখ নিয়ে যাচ্ছে লরিগুলো। এখানে প্রচুর আখের, সবচেয়ে বেশি আখের চাষ হয় উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি। ওই দেখুন একটা বড় একখানা পাখি, কি পাখি কে জানে, এত বড় বক, বাহ, বিশাল বড় একটা বকের মতন পাখি, খাচ্ছে সর্ষে ক্ষেত। আমরা ব্রহ্মদ্বীপ রেস্টুরেন্ট এসছি, হাইওয়ে প্রাইড ফ্যামিলি রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পাওয়া যায় একদম হাইওয়ের ধারে। চলুন দেখি কি পাওয়া যায়, দেখা যাক। হোটেল ব্রহ্মদ্বীপ, নিউ হোটেল ব্রহ্মদ্বীপ। এই দেখুন ব্রহ্মদ্বীপ রেস্টুরেন্টে আমরা এসেছি। এটা মেনুটা দেখুন, সব কিছু পাবেন, দেখে দিচ্ছি।
একটু আমরা ডিলাক্স থালি নিয়েছি, একটাই থালি নিলাম, জানে এর মধ্যে অনেক থাকে সবজি ওদের। আমি খাবার যা রিসার্চ করে দেখলাম এদের সবজি অনেক থাকে, দরকার হলে রুটি নিয়ে নেবো। খাবার কেমন বল? বর্গ খাওয়ান ভালো, দারুণ খাবারটা, বেশ টেস্টি খাবার। মিষ্টি রুটি দিয়েছে একটা, আর রুটি 3টে, আর জিরা রাইস, আর দিয়েছে শাহী পনির, ডাল ফ্রাই, ওটা বরবটি ভাজা, একটা গাজরের হালুয়াও নিলাম আমরা, সেই দেখি কেমন। চা বলে দিই। আমাদের খাওয়া হয়ে গেল, খাওয়া দারুণ ছিল। আমরা লাঞ্চটা সেরে নিলাম। এই রেস্টুরেন্টটা সীতাপুরে, তো আপনারা আজকে হয়তো হাইয়ের ধরে হোটেল ব্রহ্মদ্বীপ রেস্টুরেন্ট, তো আপনারা এখানে খেতে পারেন চাইলে। লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট পাওয়া যায় না। পাশে একটা দেখুন জায়কা রেস্টুরেন্ট আছে একটা, এখানেও খেতে পারেন চাইলে। দেখুন ফাস্ট্যাগের এখানে কেমন জ্যাম। ইন্ডিয়া এখনও ফাস্ট্যাগে অ্যাডভান্স হয়নি, এখনও এখানে ফাস্ট্যাগে সবার ফাস্ট্যাগ নাই, সবাই অনেকেই ক্যাশ দেয় কিনা ফাস্ট্যাগে চলে না কি জানি। এখন বাঁদিকের লাইনটা দাঁড়িয়ে আছে, এই লাইনটা অনেকটা এগিয়ে দিয়েছে, ওই লাইনে ঢুকলে আমার হয়ে যেত। এরকম অনেক জায়গায় অনেকবার ফেসেছি, দাঁড়িয়ে আছি, 5 দিয়ে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, এবং সামনের গাড়িটা ওই লাইনে কি হয়েছে কে জানে, ভাগ্যিস ওই লাইনে ঢুকিনি আমি। এই লাইনেও সময় লাগছে, অনেকে টাকা দিচ্ছে, সেই পিছিয়েই আছে, ফাস্ট্যাগ করেও পিছিয়ে আছে। সীতাপুরের এখানে এই স্টলটা, টোলে দাঁড়িয়ে থাকলে আর 5 দিয়ে গাড়ি বেরিয়ে গেলে না প্রচণ্ড রাগ ধরে। স্ক্যানার নিয়ে আসলো, তারপরে স্ক্যান হলো। বাবা, ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এবার আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পুরোটা যাব না, আমার মাঝখান দিয়ে আমরা নেমে যাবো, বারাণসীর দিকে যাব। দেখুন কি সুন্দর সাইডে রিফ্লেক্টর দেওয়া আছে, যাতে আপনার কোনো সমস্যা না হয়। রাস্তাও খুব ডিভাইড সুন্দর করা আছে। দেখুন এক্সপ্রেসওয়েটা রাতেবেলা কত সুন্দর লাগছে, পুরো লাইট দেওয়া আছে। রাতেবেলা আপনারা 100-120 চালাতে পারেন এই রাস্তায়, এত সুন্দর রাস্তা। হালকা কুয়াশা আছে, তাও রাতেবেলা আপনারা ভালো স্পিডে গাড়ি চালাতে পারেন। আমি তো 100-তে গাড়ি চালাচ্ছি এখন। সামনে একটা বাসও যাচ্ছে, 100-তেই যাচ্ছে মনে হয়। একদম মাখনের মতন রাস্তা পূর্বাঞ্চল এক্সপ্রেস। আমাদের এখন এক্সিট নিতে হবে, সুলতানপুরের দিকে এক্সিট নিতে হবে আমাদের। সোজা আজমগড় তো চলে যাচ্ছে।
Take the exit. Continue for 3 kilometers. কিলোমিটার আমরা এক্সিটটা নিলাম। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে এক্সিটটা নিয়ে নিলাম। প্লাজা 500 মিটারের ফ্রি প্লাজা আছে। In 300 meters, slight left toward National Highway 330. Slight left toward National Highway 330, then turn left onto National Highway 330. Turn left onto National Highway 330. ন্যাশনাল হাইওয়ে 330 তে উঠে গেলাম। Continue on National Highway 330 for 17 kilometers. ছেড়ে মোটামুটি বাজে রোডে উঠলাম। ওটার থেকে অনেক বাজে রোড বলতে সিঙ্গেল লেন, তাই রাস্তা স্মুথ। দেখুন, আপনি যদি রাস্তা সম্বন্ধে শিওর না, নতুন রাস্তায় এসছেন, আপনি এক কাজ করতে পারেন, কোনো একটা গাড়ি যাচ্ছে সামনে, তার পেছন দিয়ে যেতে পারেন, পেছন ধরে যেতে পারেন। আগের হয়তো চিনতে পারে রাস্তা। এই গাড়িটা ভালোই জোরে যাচ্ছে, আমি বাইক চালিয়ে যাচ্ছি, আমি পেছন পেছন যাচ্ছি। বারাণসী আর বেশি দূর নেই, বেশি দূর মানে অনেক দূরই আছে, 100 কিলোমিটার মতন আছে। সোজা বারাণসী, আর বাম দিকে বদলাপুর। এই রাস্তা দিয়েও গাড়ি 100-120 যাচ্ছে কিছু কিছু গাড়ি। এক্সপ্রেসওয়ে না, হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। রাস্তা খুব সুন্দর। সোজা বারাণসী, আর এখান থেকে ধনিয়ামাও বাদিকে, ডান দিকে জায়গার নাম। এখান থেকে প্রয়াগরাজ 99 কিলোমিটার, বারাণসী স্টেশনের মতো। বাদিকে জৌনপুর, সোজা বারাণসী, প্রয়াগরাজ, সোজা। Keep right to continue on Satpur, Khajurhat Road. রাইট কাটতে হবে। Continue for 49 kilometers. এখান থেকে সাসারাম 184, প্রয়াগরাজ 96, বারাণসী 66। বাঁদিকে মির্জাপুর, জৌনপুর সব বাঁদিকে, সোজা বারাণসী। তো বন্ধুরা, আমরা বারাণসী ঢুকে গেছি। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখন বাজে রাত 11:30।
বারাণসী হোটেলে পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে সুন্দর একটা অ্যাকুরিয়াম আছে, দেখুন কি সুন্দর। তো বন্ধুরা, আমরা নৈনিতাল থেকে 725 কিলোমিটার ড্রাইভ করে বারাণসী পৌঁছে গেছি। এটা ছিল আমার এখন অবধি অ্যাট এ স্টেজ ড্রাইভ করা লংগেস্ট রোড। কাল আমরা বারাণসী শহরটা এক্সপ্লোর করব। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে মেন ঘাট। মাথার টিকা দেখুন লাগিয়ে দিয়েছে আমাদের। কেমন লস্যিটা? সবাই প্রদীপ ফাঁসাচ্ছে জলের মধ্যে। বানারসি